গুড মর্নিং সবাইকে, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো চলে আসলাম আরেকটি ভিডিও নিয়ে। তো চলো শুরু করি। তো আমি, আমার মেয়ে, আমার মাসি আর মাসির মেয়ে, আমরা এই চারজন মিলে বেরিয়ে পড়েছিলাম একটা দারুণ একটা সময় কাটাতে। তো এদিন ছিল সোমবার, সম্ভবত, আমার মনে নেই এটা কোন দিন ছিল। তবে হঠাৎ করে মনে হলো, মাসিকে ফোন করলাম আর বললাম, মাসি এরকম যাবি পার্কে? বলল যে ঠিক আছে চল। তো মাসির মেয়ের শরীরটা খুব একটা ভালো ছিল না, তো আমরা চলে আসলাম যথারীতি পার্কে। তারপরেও যেহেতু আনন্দ করার সময় পাই না, একটু সুযোগ পেয়েছে, হাতছাড়া তো করা যায় না। তো দেখো, পার্কে এসে কিন্তু শুরু হয়ে গেল আমাদের পাগলামি। আর বিশেষ করে আমার, আরও আছে যারা গেছে সবারই, তবে যাদের এই পাগলামিটা করার কথা পার্কে গিয়ে কিন্তু তারা সেই পাগলামিটা করেনি, আর যাদের করার কথা নয় তারা করেছে। তার মানে হলো, এই যে আমাকে দেখতে পাচ্ছ কি উদ্ভট টাইপের কাণ্ড করছি। তো আমি আর আমার মাসি এই দুইজনই মনে হয় এনজয় করলাম, আর আমার মেয়ে আর মাসির মেয়ে ওরা একদমই চুপচাপ। যেহেতু মাসির মেয়ের শরীরটা ভালো ছিল না, এর জন্য অতটা আনন্দ করতেও পারেনি। আর আমার মেয়ে তো এখনও এতটা বোঝে না, এই কারণে। তো আগের বারে যখন গেছিলাম পার্কে, বিশ্বজিৎ আর আমি আর আমার মেয়ে, আমরা তিনজনে যখন পার্কে গেছিলাম, আমার খুব ইচ্ছে হচ্ছিল এই রাইডগুলো চড়ার। কিন্তু আমার বর তো আমাকে কিছুতেই চড়তে দেবে না, বলে তুমি এত বড় হয়ে গেছো, বড় হয়ে তুমি এখনও কেন এগুলো করবে? তো যাই হোক, এই জাতীয় কথা শুনলাম। তারপরে একটা কাকু ওখানে বসেছিল, তো ওদিন আর করার কিছু চড়তে পারিনি। তো এবারে ইচ্ছা ছিল যে এবারে গিয়ে আমি কিছু না কিছু চড়বে, কিন্তু সব কটাই আমি এনজয় করেছি, সব কটাতে চড়েছি, যা যা আছে আর কি বাচ্চাদের খেলার জিনিস। তো এবার দেখো, শুধু আমি না, আমার মেয়েকেও সাথে নিয়েছি। পাগলামিটা আমি একা কেন করবো, আমার মেয়েকেও তো সাথে নিতে হবে। তো আমি আর আমার মেয়ে এই যে স্লিপ চড়ছি, আর আমার মাসি এই যে দোলনা খাচ্ছে। তো যাই হোক, মাসিরও পাগলামি আছে পরে। আর এই যে সময়টা কাটাচ্ছি না, জাস্ট খুব 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 ভালো লাগছে। ছোটোবেলার কথা মনে পড়ে যাচ্ছে। অ্যাকচুয়ালি আমি এগুলো খুব মিস করি, আমার না এখনও এগুলো ইচ্ছা করে। আর এই দেখো, এইবার দেখো কাণ্ড, এই দুটোতে তো এর মধ্যে উঠেছে। আর চিৎকার কাকে বলে? এইটুকুতেই দম বেরিয়ে গেল। মনে হয় এবার সত্যি মাথা ঘুরাচ্ছে। মামা এই এই একই করিস না না টাকা। এই এই ছেলেগুলো এই তো দেখ কেমন লাগে। আচ্ছা ঠিক আছে, এমন ছেলে আমি জাস্ট ভিডিওর জন্য করেছি। হ্যাঁ সত্যি 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 আমার এটাতে উঠে আমি আর পুকি তো প্রচণ্ড চিৎকার করলাম। আমার মাসির একটুও ভয় না, আর মাসি যে এদের দোল দিচ্ছে, এদের কথাগুলো শোনো। হট করে মার লেগে যাবে কিন্তু, মার লেগে যাবে কিন্তু, ওখান থেকে সরাও। আর আমার মেয়ে, আমরা যতক্ষণ ওখানে ছিলাম, যাওয়ার থেকে ফেরা পর্যন্ত এই দোলনাটাতেই ও বসে থাকলো, কিছুতেই ও দোলনার থেকে নামবে না। ওই অ্যাকচুয়ালি পার্কে যাওয়া ওর কারণেই, কদিন ধরে খুব চিৎকার চেঁচামেচি করছিল যে দোলনা চড়বো দোলনা চড়বো, তো কোথায় আর দোলনা পাবো, তাই পার্কে নিয়ে গেলাম। আর এই দেখো, আমার মাসি, এবার শুরু হলো আমার মাসির কাণ্ড কারখানা। তা আমরা একটু বয়স হয়ে গেছে ঠিকই, তাহলে এতটাও তো বুড়ো হয়ে যায়নি না, বুড়ি হয়ে যায়নি, তো এটুকুনো এনজয় করাই যায়। তো মাসিদের মধ্যে আমার এই সব থেকে ছোটো মাসির সাথে বেরোলে খুব খুব থাকলে খুব আনন্দ হয়, খুব মজা হয়। আরও একটা ভিডিও আছে, তোমাদেরকে দেখাবো, সেটাতেও খুব খুব আনন্দ, খুব মজা। তো
এই দুইজনকে, আমাদের দুজনকে দেখে কেউ বলবে আমাদের দুজনের দুটো বাচ্চা আছে, আর আমরা এই বাচ্চা দুটোর জন্য এখানে এসেছি। মনে হচ্ছে যে আমরা নিজেরা আনন্দ করার জন্য এখানে এসেছি। অবভিয়াসলি আমাদেরও আনন্দ করার জন্যই আমরা এসেছি, তবে মেন উদ্দেশ্য তো আমাদের বাচ্চাগুলোর জন্য। তো যাই হোক, খানিকক্ষণ তো ওখানে এই পাগলামিটা চললো, তারপরে শুরু হলো এই গাছপালা নিয়ে পাগলামি শুরু করে দিয়েছি। আর এদিন না পার্কটা ফাঁকা ফাঁকাই ছিল, খুব একটা ভিড় ছিল না, মানে লোকজন কেউ নেই বললেই চলে, এরকম একটা ব্যাপার। এই দেখো এই গানটা কীরকম লাগছে বলো তো, সেই যে पंछी बनूं उड़ती फिरूं मस्त गगन में, মানে জাস্ট ভাবনার বাইরে। আর আমি যখনই এই ভিডিওগুলো দেখি না, তখনই যে এত হাসি, হাসতে হাসতে মনে হয় পেটে ব্যথা শুরু হয়ে যায়। মানে সে যে, আর ভাবতে পারছি আমরা যখন এখানটায় এই মানে লাইভ করছিলাম, এই দেখো মানে যে কী পরিমাণে হেসেছি, কী পরিমাণে এনজয় করেছি ভাবনার বাইরে। আর যে কটা লোক ছিল হাতে গোনা, সবাই শুধু আমাদের দিকে তাকাচ্ছিল, সবাই ভাবছিল কি এই পাগলগুলো কোথার থেকে এসেছে রে। তো যাই হোক, পার্কে গিয়ে একটু দুষ্টুমি না করলেও তো হয় না। এখানে এসে আবার আমার বরের বন্ধুর সাথে দেখা হয়ে গেল, জাস্ট জোকা পার্ট। এই বিড়ালটার সাথে আগের দিন এসে আমাদের খুব ভাব হয়েছিল, তো ওকে দেখে একটু দাঁড়ালাম, দেখি কিছু একটা কাণ্ড কারখানা করছে, দেখি একটা তেলাপিয়া মাছ ধরেছে, সেটাকেই খাচ্ছিল। তো ওকে বেশি ডিস্টার্ব করলাম না, একটুখানি ভিডিও তুলে চলে আসলাম। তো এখান থেকে এই মাছটা ও মানে এই যে পুকুর আছে, এই পুকুরটা থেকেই সম্ভবত ধরেছিল। এই পুকুরে অনেক বড় বড় মাছ আছে, আশা করি তোমরা দেখতে পাচ্ছ। ওই যে কিছু একটা নড়ছে, ওখানে ছিল একটা মাছ, জানি না কি মাছ, মাগুর বল কিছু একটা হবে। তো আমরা কিছুক্ষণ মাছ টাছ দেখলাম, তারপরে এখানে কিছুক্ষণ সময় কাটিয়ে, যেহেতু ফেরার সময় হয়ে গেছিলো, তো আমরা এখন যাব বাড়ির দিকে। আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। তো দেখা হবে আবার নতুন একটা ভিডিও। তো সবাইকে জানাই টাটা। আর হ্যাঁ, ভিডিওটা কেমন লাগলো কমেন্টে কিন্তু জানিও।